এখন কিন্তু গণহারে সবাই কিন্তু কন্টেন্ট মনিটরিং পাচ্ছেন ফেসবুকে। কিন্তু কন্টেন্ট মনিটরিংয়ের সেটআপটা করবেন কীভাবে আজকের ভিডিওতে দেখাবো। ফার্স্ট আপনার আইডিটা অফিসিয়াল ব্রাউজার নিয়ে নেবেন, উপরে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড আছে যেখানে, এখানে কন্টেন্ট মনিটরিং যেখানে পাইছেন সেটআপটা সেখানে এটা খুঁজে বের করে নিয়ে আসবেন। একটু নিচে চলে যাবেন, একটু নিচে যদি চলে যান এইখানে দেখেন লেখা আছে কন্টেন্ট মনিটরিং, পাশে লেখা আছে নীল লেখাটা আছে সেটআপ। এই যে দেখেন সেটআপ, যে সেটআপ লেখাটা আছে সেই সেটআপের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আমি সেটআপের উপরে ক্লিক করে দিচ্ছি। সেটআপের উপরে যখন আমি ক্লিক করে দেবো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিচে দেখেন আছে সাইন আপ, সাইন আপের উপরে ক্লিক করবেন। সাইন আপে আমি ক্লিক করে দিলাম, আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখেন অনেকগুলো আমার অটোমেশন আমি সেট আপ করে রাখছি। আপনার তার কাছে আসবে অ্যাড নিউ বিজনেস, অ্যাড নিউ বিজনেসে ক্লিক করবেন। উপরে ফার্স্ট নেম, উপরে দেখেন লাস্ট এর ফার্স্ট নেম, উপরে ফার্স্ট নেম দেবেন আর নিচে সেকেন্ড নাম দিয়ে দেবেন। তবে এখানে তারপরে জন্ম তারিখটা আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। দিয়ে দিলাম আমার, তারপরে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সরি, উপরে আমার নামটা দেওয়া হয়নি, আমি নিচে দিয়ে দিচ্ছি। আমি উপরে এটা আমি কপি করে আবার উপরে দিয়ে দিচ্ছি। উপরে আমি নামটা দিয়ে দিব, দিয়ে দিলাম। নিচে জাস্ট উদ্ধৃতি রাখবো, উদ্ধৃতি রাখবো যেটা যেটা আপনার এনআইডি কার্ডের সাথে মিলে আছে সেই নামটা দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখানে নিচে দেখা যেটা এটাতে ক্লিক করবেন, ইনভিজিবল দিয়ে দিবেন। আবার নেক্সটে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা একটু এটা ভালো করে চেক করে দেবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আপনার গ্রাম থেকে ধরে টোটালি সব কিছু দিয়ে দেবেন। সব কিছু এখানে লাগবে টিন সার্টিফিকেট। তো টিন সার্টিফিকেট আপনি ইউটিউবে সার্চ দেবেন, টিন সার্টিফিকেট কোথাও পাবেন, এই টিন সার্টিফিকেট কীভাবে বানায় সেই টিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি না বানিয়ে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দেবেন। এই যে আমি টিন সার্টিফিকেট দিয়ে দিলাম, এই টিন নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবং নিচে টিকমার্ক করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে উপরে দেখেন ম্যানুয়াল লিঙ্ক, সেখানে ক্লিক করবেন। আমরা যখন বাংলাদেশে আছি আপনার ম্যানুয়ালে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন ডেট অফ বার্থ টোটালি সব কিছু দেখছি না, এখানে সুইফট কোড লেখা আছে দেখেন সুইফট কোড। সুইফট কোডটা আপনি গুগল ক্রোম বাজারে গিয়ে করবেন, যেই ব্যাংকের নামে আপনার অ্যাকাউন্টটা সেই ব্যাংকের নাম্বার লিখে সার্চ দেবেন। তবে গুগল ক্রোম বাজার চলে যাচ্ছি, গুগল ক্রোম বাজারে আমি পূবালী ব্যাংকের নামে সুইফট কোডটা পারবো। আমি পূবালী ব্যাংক সুইফট কোড, আপনি ইসলামী ব্যাংক হলে ইসলামী ব্যাংক সুইফট কোড, ডাচ বাংলা ব্যাংক হলে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড লিখে সার্চ দেবেন। আমি পূবালী ব্যাংক সুইফট কোড লিখে সার্চ দিচ্ছি, সুইফট কোড লিখে সার্চ দিচ্ছি। এইখানে দেখেন আমার এটা কিন্তু অলরেডি কিন্তু সুইফট কোডটা দিয়ে দিচ্ছে। সেই সুইফট কোডটা আমি নিয়ে কপি করে এখানে বসিয়ে দিলাম। তারপর নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, দ্বিতীয়বার আবার ব্যাংক অ্যাকাউন্টটা কন্ট্রোল ব্যাংক অ্যাকাউন্টটা ক্লিক করে দিয়ে এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখেন একটু সময় নিতে পারে, নেটের কারণে একটু সময় নিচ্ছে, একটু সময় নিতে পারে। এই যে দেখেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দেবেন। অ্যাড ট্যাক্স ইনফো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আর একটু সময় নেবে। এখানে আপনার আইডিটা আসবে, আপনার আইডিটা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনার আইডির ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড যদি চাই দিয়ে দেবেন। আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে না, আমি কন্টিনিউতে দিয়ে ক্লিক করে দেবো। এভাবে দেখেন এরকম আসতে পারে। এখানে দেখেন লেখা আছে উপরে, এখানে যা আছে সবাইয়ের মধ্যে নো দিয়ে দেবেন। আমি দ্বিতীয়টাতে নো দিয়ে দিলাম, লাস্টেরটা তো আমি নো দিয়ে দেবো। এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখেন আপনারা এগুলো চেক করে নেবেন যে আপনার এটা কেমন ঠিক আছে কিনা। সিলেক্ট অনেক ক্লিক করে আবার এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আমি। এরপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন কান্ট্রি লেখা আছে, যেটা কান্ট্রিতে গেলে আবার এখানে বাংলাদেশটা দিয়ে দেবেন। যদি অন্য দেশে থাকেন অন্য দেশটা দিতে পারেন, আমি বাংলাদেশে আসছি বাংলাদেশটা দিয়ে দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দেবেন। আবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে সিগনেচার, সেখানে আপনার ইংলিশে আপনার নামটা লিখে দেবেন, যে নামটা আপনি প্রথমে দিয়ে দিয়েছেন অথবা আপনার এনআইডি কার্ডে যে নাম
দিলাম, এরপর এখানে নেক্সটে ক্লিক করে দেব। আপনাদের সামনে এরকম ইন্টারফেস নেবে। এটা ভালোভাবে চেক করবেন, ভালোভাবে খেয়াল করবেন যে আপনার এখানে কোনো ভুল আছে কিনা। যদি ভুল হয় অবশ্যই এটা ভুলটা সংশোধন করে নেবেন। আর যদি ভুল না থাকে তাহলে আমি আপনার এখানে নিচে সাবমিট ফর্মে ক্লিক করে দিতে পারবেন। আপনাকে ভালোভাবে চেক করে নেবেন। তো আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিচ্ছি। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন আপডেট, তো আপনি কিন্তু আবার চেক করতে পারবেন। এখানে যদি সব কিছু ওকে থাকে তো আপনাকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু কাজটা শেষ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখেন আমারটা কিন্তু সেটআপটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। কিছু সময় নেবে, কয়েকদিন সময় নেবে, সময় নিয়ে আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিবে।